সো ইন দ্য ডে অ্যান্ড এজ যেখানে লাইট ওয়েট মাউসের ট্রেন্ড চলতেছে, সবগুলো কোম্পানি তাদের মাউসগুলো থেকে 1 গ্রাম 2 গ্রাম কমাইতে কমাইতে পাগল, এরকম সময় ওয়ালটন বাজারে নিয়ে আসলো তাদের হেভি ওয়েট চ্যাম্পিয়ন দ্য G014। লিটারালি এটার একবারিতে মাথা ফেটে যাবে এমন টাইপের জিনিস এটা। বাট জোকস অ্যাপার্ট, এই 1750 টাকা দামের এই মাউসটার মধ্যে কি কি অফার করছে ওয়ালটন এবং কিভাবে ওয়ালটন এই বর্তমান মার্কেটের স্রোতের ঠিক উল্টা দিকে দৌড় দিল, সেটাই জানার চেষ্টা করবো আমরা আজকের ভিডিওতে। কিন্তু তার আগে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর ওয়ালটন কম্পিউটার্সকে আমার কাছে এই মাউসটি প্রোভাইড করার জন্য। অ্যান্ড অলদো দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই ওয়ালটন দেমসেলভস, দ্যাট ডাজ নট হ্যাভ এনি এফেক্ট অন মাই ওপিনিয়ন অ্যাবাউট দ্য প্রোডাক্ট অর দ্য ভিডিও স্ক্রিপ্ট। এই ভিডিওটা আপনারা যখন দেখবেন ঠিক একই সময় ওয়ালটনও এই ভিডিওটা প্রথমবারের মতো দেখছে, তাদেরকে কোনো প্রিভিউ দেওয়া হচ্ছে না। সো ওয়ান্স এগেন থ্যাঙ্কস টু ওয়ালটন ফর দেয়ার কোঅপারেশন। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। তো প্রথমে কথা বলা যাক এটার ডিজাইনটা নিয়ে। তো এটা খুব মেকানিক্যাল লুকিং একটা ডিজাইনের মাউস, মানে খুব ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড দেয়ারস আ লট অফ শেপস অ্যান্ড কাটআউটস টু দ্য মাউস, যা দেখে আই গেস বুঝতেই পারতেছেন, মানে দেয়ারস আ লট গোয়িং অন। যদিও মাউসটার ফুল ডিজাইনটা খুব মেটালিক টাইপের হইলেও এগুলো কিন্তু অবভিয়াসলি মেটাল না, এগুলো কিন্তু প্লাস্টিক। মেটাল হইলে তো এটার ওয়েট আল্লাহ জানে কত হইতো। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট মাউসের বিভিন্ন জায়গায় কিন্তু কিছু এলইডির জন্য কাটআউটস করা আছে। অ্যান্ড এই মাউসটার হোল লাইটিং সিস্টেমটা কিন্তু ফুল RGB, উইচ ইজ আ গ্রেট থিং। ওয়ালটনের লোগোটাও কিন্তু এখানে RGB ইলুমিনেটেড, যা দেখতে ভালোই লাগে। এই মাউসটা প্রথমবার হাতে পাওয়ার পর আমার ফেসবুক পেজে এটার একটা ছবি পোস্ট দেওয়ার পরে আপনাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের রিঅ্যাকশনটা খুব ইন্টারেস্টিং ছিল। বিভিন্ন মানুষের বিভিন্ন অপিনিয়ন্স ছিল। তার মধ্যে একটা বিশাল কোশ্চেন ছিল যে ভাই এটার ওয়েট কত, কজ দেখতে তো মনে হয় এটা বিশাল হেভি জিনিস। তো আমি চলে গেলাম ওয়ালটনের ওয়েবসাইটে দেখার জন্য যে এটার ওয়েটটা তারা কত বলতেছে। অ্যান্ড অ্যাকর্ডিং টু ওয়ালটন এই মাউসটার ওয়েট ইজ সাপোজ টু বি ক্লোজ টু 200 গ্রামস, উইচ ইজ আ লট। বাট পরে আমার টেস্টিং এর ক্ষেত্রে আমি খুঁজে পেয়েছি যে এই মাউসটার ওয়েট জাস্ট অ্যারাউন্ড 150 গ্রামস। স্টিল হেভি ওয়েট। আমরা হেভি ওয়েট মাউসগুলোকে গোনা শুরু করি ধরেন 100 গ্রামের উপর থেকে। 100 থেকে 150 বা 160 গ্রামের মাউসগুলোই হচ্ছিল সব হেভি ওয়েট মাউস হিসাবে গণ্য হয়। তো বুঝতেই পারছেন এই মাউসটা সেই হেভি ওয়েট স্কেলের অনেকটা উপরের দিকেই আছে। অ্যান্ড মি বিং ইউজ টু ইউজিং মডারেটলি লাইট ওয়েট মাউস, এইটা ইউজ করাটা ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং ফর মি। প্রথম মাউসটাকে ইউজ করতে আসলে অনেকটা অড মনে হয়। অ্যান্ড আমি বিভিন্ন ধরনের টাস্কিং এটা দিয়ে করে দেখেছি, নর্মাল এভরিডে ডেইলি টাস্কিং, ভিডিও এডিটিং অ্যান্ড বিভিন্ন প্রোডাক্টিভিটি কাজকর্ম, ইভেন গেমিং করেও দেখেছি এটা দিয়ে। এবং এইসব ক্ষেত্রে কিন্তু একটা মাউসের গ্রিপিং অ্যান্ড আর্গোনমিক্স একটা বড় ব্যাপার। তো গ্রিপের কথায় আসলে এটা একটা ফুল হ্যান্ড গ্রিপের মাউস, নট এ ফিঙ্গার টিপ অর এনিথিং। এবং অ্যাজ এ ফুল হ্যান্ড গ্রিপ মাউস এটার বাটন লেআউটস এন্ড এভরিথিং আমার কাছে আইডিয়াল বলে মনে হয়েছে। তাছাড়া আর্গোনমিকলি স্পিকিং দিস ইজ ডেফিনেটলি নট দি মোস্ট আর্গোনমিক মাউস আইভ হেল্ড ইন মাই লাইফ অবভিয়াসলি। অ্যান্ড মোটামুটি একটা স্ট্রেট কাট ডিজাইন এটার, ইটস নট ভেরি অ্যাকর্ডিং টু ইউর হ্যান্ড শেপ বা এমন কিছু না। যদিও পার্সোনালি আমার কাছে জিনিসটা আনকমফোর্টেবল লাগে নাই, অত একটা নর্মাল টাইপেরই ছিল, জাস্ট আহামরি আর্গোনমিক না আর কি। এমনিতে বিল্ড কোয়ালিটির কথায় আসলে দিস ইজ আ ভেরি ভেরি সলিড ফিলিং মাউস। অবভিয়াসলি একটা হেভি ওয়েট মাউস, এটার বিল্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো অ্যান্ড এক্সট্রিমলি সলিড ফিলিং একটা জিনিস। কোনো ধরনের ক্র্যাঙ্কলিং নয়েজ বা কোনো ধরনের চিপ ফিলিং আমি পাই নাই। এবং আমার একটা ছোট ভুল ছিল যে আমি এটাকে ফার্স্টে একটা গেমিং মাউস হিসেবে গণ্য করতেছিলাম, বাট আই স্লোলি রিয়েলাইজ যে দিস ইজ নট রিয়েলি ডিজাইনড টু বি আ গেমিং মাউস। এটা একটা মোস্টলি প্রোডাক্টিভিটি মাউস হিসেবেই ডিজাইন করা হয়েছে। কজ মজার ব্যাপার হচ্ছে এই মাউসটার মধ্যে কিন্তু টোটাল 8টা ম্যাক্রো প্রোগ্রামেবল বাটন আছে, মানে প্রাইমারি ক্লিক, সেকেন্ডারি ক্লিক তো থাকবেই, দেন আপনার সাইড বাটনস আছে অ্যান্ড আরো এক্সট্রা 2টা বাটনস, একটা হচ্ছে রাইট ক্লিকের পাশে আর একটা হচ্ছে লেফট ক্লিকের পাশে। এবং প্রত্যেকটা বাটনের কাজ আপনি একদম কাস্টমাইজ করে নিতে পারবেন। ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইনিং এরকম টাইপের প্রোডাক্টিভ কাজকর্মের ক্ষেত্রে আমি এই এক্সট্রা বাটনসগুলোর অনেক পারপাস খুঁজে পেলাম, কজ এইখানে থাকা প্রত্যেকটা মাউসের বাটন প্রোগ্রামেবল থ্রু ওয়ালটনস সফটওয়্যার। ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা এই মাউসটার জন্য একটা সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। সো ওইখান থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন। সেখানে দেখবেন এই মাউসটার জন্য টোটালি কাস্টমাইজেবল একটা ইন্টারফেস পাচ্ছেন। প্রত্যেকটা বাটনের কাজ আপনি ইন্ডিভিজুয়ালি কাস্টমাইজ করতে পারবেন। সফটওয়্যারের মধ্যে আপনারা RGBটাকে কাস্টমাইজ করতে পারবেন, ম্যাক্রো সেট করার অপশন আছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, 1700 টাকার একটা মাউস যেহেতু, সেন্সরটা কিন্তু ডেফিনেটলি ইম্পর্টেন্ট। তো আমরা সেন্সরের আলোচনায় আসি এবং লক্ষ্য করবেন এখানে একটা লেজার সেন্সর দেওয়া। দিস ইজ নট অপটিক্যাল সেন্সর। সেন্সর হিসেবে এখানে দেওয়া রয়েছে সানপ্লাস 6651 এবং আমি পার্সোনালি এই সেন্সরটার সঙ্গে একটু অপরিচিত। সো আমি এটা নিয়ে গুগলে একটু রিসার্চ করে যা পেলাম যে এই সেন্সরটা আসলে অনেক বেশি কোনো মাউসের মধ্যে ইউজ করা হয় নাই। একটা মেইনলি একটা ওয়েল রিপিউটেড ব্র্যান্ডের মাউসের মধ্যে এই সেম সেন্সরটা আমি দেখলাম, তা হচ্ছে টেকওয়্যার এক্সোলাইট। টেকওয়্যার ইজ এ হাইলি রেপিউটেড ব্র্যান্ড। টেকওয়্যারের বিভিন্ন প্রোডাক্ট আমরা এই চ্যানেলে আগেও রিভিউ করছি এবং টেকওয়্যারের এক্সোলাইট মাউসটার মধ্যেও তারা এই একই সানপ্লাসের সেন্সরটা ইউজ করছে। সানপ্লাসের ওয়েবসাইটে দেখলাম এই সেন্সরটার হাইয়েস্ট DPI হচ্ছে 6400 এবং এটার ট্র্যাকিং স্পিডটা হচ্ছে 66 IPS। গেমিং এর সেন্সে যদি হিসাব করতে চান দিস ইজ ডেফিনেটলি নট আইডিয়াল ফর গেমিং। তো এর জন্য আমি বললাম যে এটা অ্যাকচুয়ালি একটা গেমিং মাউস হিসেবে ধরা ঠিক হবে না, এটা একটা প্রোডাক্টিভিটি ফোকাসড মাউস। এবং এটার আরেকটা কারণ আমি এখনই বলবো, তা হচ্ছে গেমিং তো আমি অবভিয়াসলি করছি মাউসটা দিয়ে, কজ না করে তো আমি থাকবো না। আমি
আমি মোটামুটি ধরে নিয়েছিলাম যে ইন গেমে যদি খুব কুইকলি কোনো একটা ফ্লিক করি হয়তো মাউসটা স্পিন আউট করবে এবং সেটাই স্বাভাবিক, বাট আই ওয়াজ ভেরি সারপ্রাইজড ইন গেমে যাওয়ার পরে যখন আমি অনেকক্ষণ চেষ্টা করার পরেও এই মাউসটাকে স্পিন আউট করাইতে পারি নাই। সো ইটস গ্রেট নিউজ যে মাউসটার সেন্সর আমার স্পিন আউট টেস্টকে সার্ভাইভ করতে পারছে, উইচ মিনস আপনি যদি একান্তই গেমিং করতেও চান এটা দিয়ে সেটাও করতে পারবেন। তাছাড়া এটার পোলিং রেটটা আমি টেস্ট করে দেখছি, কনস্ট্যান্ট 1000 হার্টজ পাচ্ছিলাম, উইচ ইজ অলসো গ্রেট। তাছাড়া মোটামুটি এসব পজিটিভ জিনিসের মধ্যে একটা ছোটখাটো নেগেটিভ জিনিস খুঁজে পেলাম মাউসটার ব্যাপারে, অ্যান্ড এটা মোস্টলি গেমিং এর ক্ষেত্রে এফেক্ট করে, অন্য কোনো ক্ষেত্রে এটা আসলে এফেক্ট করবে না। এবং এই মাউসটার কি রোল ওভারের লিমিটেশনটা ইজ অনলি 2, উইচ মিনস এই মাউসটার সব বাটনসের মধ্যে একসাথে আপনি দুইটা বাটন প্রেস করতে পারবেন, দুইটাই রেজিস্টার্ড হবে, বাট দুইটা বাটন প্রেস করা অবস্থায় 3 নাম্বার কোনো বাটন প্রেস করলে সেটা আর রেজিস্টার্ড হবে না, মানে এট এ টাইম দুইটা বাটনের ইনপুট এটা নিবে আর কি। বাট এমনিতে যা বললামই, যেহেতু এটা একটা প্রোডাক্টিভিটি মাউস, প্রোডাক্টিভিটির ক্ষেত্রে আমরা এত মাউস বাটন একসাথে কখনোই চাপ দিই না, তো এটা কোনো ইস্যু হওয়ার কথা না। তাছাড়া মাউসটার বটম সাইডে চলে গেলে দেখবেন স্কেটস দিয়ে ভর্তি, অ্যান্ড অনেকগুলোই আছে বাট ছড়াই ছিটায় দেওয়া। তাছাড়া ছোট্ট একটা ভালো লাগার মতো ব্যাপার হচ্ছে যে তারা এখানে একটা থাম্ব রেস্ট দিয়ে দিছে সাইডে, সো থাম্বটা আপনি অলওয়েজ এটার উপরে রেস্ট করে রাখতে পারবেন, যে আমি পার্সোনালি পছন্দ করি। মাউসটার কেবল কিন্তু ব্রেডেড অ্যান্ড খুবই রাগেড অ্যান্ড রাফ টাইপের একটা ব্রেডিং তারা এখানে দিছে, ইট ডাজেন্ট ফিল চিপ অ্যাট অল। এবং মাউসটার মতো এটার কেবলটাও একটু ভারী ভারী টাইপেরই, সো ডেস্কে হালকা একটা ড্র্যাগ আপনি ফিল করবেন মাউসটা ইউজ করার সময়। যাই হোক, এই ছিল ওয়ালটনের মেকানিক্যাল ইন্সপায়ার্ড হেভি ওয়েট মাউসের ব্যাপারে আমার সমস্ত মতামত। এবং যা বুঝতেই পারলেন আশা করি যে এই মাউসটা মার্কেটের কারেন্ট সবগুলো মাউসের চেয়ে অনেকটাই ডিফারেন্ট, এটার পারপাসটাও ডিফারেন্ট, এটার ফিচার্সগুলোও খুব ডিফারেন্ট, এটার ফোকাসটাও খুব ডিফারেন্ট। তো একটা খুব টার্গেটেড গ্রুপ অফ পিপলের জন্য এই মাউসটা, তো দেখা যাবে অনেকেরই ভালো লাগবে না, আবার অনেকের আবার খুব পছন্দ হয়ে যাবে। সো এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। আর আমি জানি এটার ওয়েট নিয়ে আপনাদের মধ্যে অনেকেরই অনেক মতামত থাকবে, তারা কমেন্টে জানাতে পারেন, বাট আমি আমার মতামতটা একটু জানাই দিই। সো আমার মতে এই হেভি ওয়েট মাউসটা তাদের ভালো লাগবে যারা মানে আজকালকার যুগের একদম লাইট ওয়েট 30-40-50 গ্রামের মাউসগুলো হাতে নিলে খেলনা খেলনা লাগে, এন্ড যারা একটু মানে অ্যাকচুয়াল ওয়েটটা ফিল করতে চায় একটা মাউসের, যে না একটা হাতে একটা মাউস আছে, এরকম টাইপের মানুষের জন্য এই মাউসগুলো হচ্ছে মেইনলি বানানো হয়। কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে এই মাউসটা কেমন লাগলো, এন্ড উড ইউ বাই দিস মাউস ফর ইয়োর সেলফ এন্ড ফর প্রোডাক্টিভিটি ওয়ার্কস। তাছাড়া মাউসটাকে পারচেস করতে চাইলে এখানে ক্লিক করতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।